সোনা কাঁদছিলে কেন? বাবার ফোন আমার কাছে ছিল তাই? সেই কোন ছোটবেলার থেকে? হ্যাঁ, টুপি টুপি পরেছো? টুপি পরতে হয়, খুলতে নেই। টুপি খুললে টুপি নিজেই রাগ করবে। ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে। সময় এখন 7:10 বাকি। আর ওর কান্নাকাটির আসলে শুরুটা চুপ চুপ। হাতে কি দেখি? চুড়ি চুড়ি, এই চুড়ি। একটা কান বেরিয়ে গেছে তো, দেখি দেখি একটু উঁচু করে দিই। সকাল থেকে কতবার যে টুপি পাল্টানো হলো তার ঠিক নেই। টুপি পরবে না, আর সকাল থেকে উঠে কান্নাকাটি, ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দেখুন কটা টুপি। আমার কাছে একদম আসবি না, যা দূরে যা, দূরে যা। ওখানে যখন টুপি ফেলে দিয়ে এসেছিস ওখানে চলে যা, আমার কাছে একদম আসবি না। আমি এরকম মেয়ের সঙ্গে আমি কথা বলবো না। মাথায় পড়, মাথায় পড়। ওই পারে ঘুরতে যাবো, তাড়াতাড়ি বেডি করতে যাবো, সেই লাল ফুল তুলতে যাবো। আসো, আমি পড়িয়ে দিই। আসো আসো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। হনুমান টুপিটা খুলতে পারে না বলে ওটাই পরলে বেশি কান্নাকাটি করে। মানে ওটা পরানো মাত্রই সঙ্গে সঙ্গে এত চিৎকার করে যে কি বলবো। সকালে উঠে কান্নাকাটি করছে, তার মানে ঘুম থেকে উঠে থাকে ওর বাবার ফোনটা আমার কাছে। সে অনেক ছোটোর থেকে, মানে তখন কি বলবো, বাবা মা বলতে পারতো না, তখন থেকেই ও ওর বাবার ফোনের পেছনটা আর কি একরকম কভার, আর আমার ফোনের পিছনটা একরকম কভার। ও কভার থেকে বুঝে যেত যে কোনটা কার ফোন আর কি। তো ওর বাবার ফোন আমার কাছে থাকলে ভীষণ কান্নাকাটি করতো, আর আমার ফোন ওর বাবার কাছে থাকলে ভীষণ কান্নাকাটি করতো। মানে কেউ কারোর ফোনে হাত দিলে হবে না আর কি। তো এইটা নিয়ে মানে আমাদের বাড়ির যেমন সবাই হাসতো, কোথাও ঘুরতে গেলে ওরাও বেশি হাসতো। কিন্তু তখন গিয়ে দেখা যেত যে কভার চেঞ্জ করে ফেললে আর বুঝতে পারতো না। কিন্তু এখন ও কি করে, ফোনটা হাতে নিয়ে নাও, ফোনটা হাতে নিয়ে উপরে টাচ করে দেখে যে কোনটা কার ফোন। মানে ওর ছবিটা আমার ফোনে আছে, মানে একেবারে মানে সামনের আর কি, ফোনটা খুললেই মানে ওর ছবিটা আছে। ও বুঝে যায় যে এইটা মার ফোন, আর বাকি যেটা সেটা হচ্ছে বাবার ফোন। এবারে কি বলবো, এখন আর সেই কভার টোভার পাল্টেও হয় না। ফোন ওর বাবার কাছে যদি থাকেও তাহলে বুঝে যায়, ফোনটা আগে হাতে নিয়ে দেখে যে কার ফোন কার কাছে আছে। মানে অদ্ভুত ঘটনা, হেসে পাগল হয়ে যাবার কল। কেউ কারো ফোনে হাত দিলে হবে না, এমনি আমার কাছে আসবে, আমার সঙ্গে ভাব, বাবার কাছে যাবে, বাবার সঙ্গে ভাব। কিন্তু ফোন কারোর কাছে থাকলে হবে না, মানে উল্টো পাল্টা করলে হবে না। কি টিপি তো তুই ফেলে দিয়েছিস, টিপি টিপি খুঁজে পাওয়া যায় না, ছোট টিপি না। এনে 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 দে, আমি পড়ি, আমাকে পড়িয়ে দে। বাইরে এত বেশি ঠান্ডা, অথচ তার মাথায় নেই টুপি। দেবো বাড়ি নাকি তোকে? কেমন হাসে দেখেছেন, মনে হয় যেন সব বুঝতে পারে। দেবো দেবো পেটা একটু। কে টিপ? ওটা টিপ? আমার টিপ দেখলেই ওর টিপ মানে নেওয়া চাই, তো ওই জন্য ও টিপ করেছে। চাই। আজকে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে কি বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো খুব বেশি ভারী বৃষ্টি নয়, মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর ঢালাই দিয়েছিল, তার উপরে কালকে যে বস্তাগুলো চাপানো হয়েছিল, রাহিত বাবাকে বললেন যে একটুখানি খুলে দিতে, তাহলে গিয়ে একটু জল পাবে, তো সিমেন্টের উপরে। তো ওই জন্য ওর বাবা খুলে দিয়ে আর গেছে টিউশনে। আর আজকে তো আমার টিউশন ছুটি, আর নাম ধরবো না, মোটে পড়বে না, বুঝে গেছিস? নাম ধরলেই শুধু খুলে দেয়। তো যাই হোক, সকাল থেকে এই যে এই একটা পড়ানো হলো, আর একটা ওই একটা পড়ানো হলো, তারপরে ঘরে একটা গেঞ্জির আছে সেটাও পড়ানো হলো। মোটামুটি রাখবেই না। তারপরে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে এই যে এখন মোটামুটি পড়ে আছে, এটাই মানে মনে শান্তি লাগছে।
সকাল থেকে কিন্তু ওই হনুমান টুপিটা ছিল আর কি পরানো, তো ওটা পরলেই কান্নাকাটি করে আরও বেশি। ওই যে খুলে দিয়ে আর এখন এইটা পরে আছে। যাই হোক শান্তি, একটু মাথায় রাখলেই দেখলেই শান্তি। কেননা ভালোই ঠান্ডা বাইরে, কিছুই করতে ভালো লাগছে না। হ্যাঁ, আজকে কিন্তু ডিসেম্বরের 21 তারিখ। আর ভাবছিলাম যে কত কাজ, মানে কতগুলো জামা কাপড় সব জমে আছে, ভাবছিলাম বেডশিটগুলো কাচবো, তো সেটা আর হচ্ছে কই। যা মেঘলা, বাইরের পরিবেশটা দেখলে আপনাদের মনে হবে যে এক্ষুনি গিয়ে আমি লেপের মধ্যে ঘুমিয়ে পড়ি। এই দেখুন এখন কিন্তু প্রায় 8টা বাজতে যায়, আর বাইরের পরিবেশ। আবার টুপি খুলে ফেলেছিস? টুপি খুললে হবে না, আমি দেখাচ্ছি তোকে। ভালো লাগছে। আচ্ছা এইটা পড়তে হবে না, এইটা পড়তে হবে না, এইটা নিয়ে তুমি হাতে খেলা করো। হ্যাঁ, আর এইটা পড়ো। বাহ, বলো হ্যালো, বলো। থাক থাক থাক, খুলতে হবে না, খুলতে হবে না, খুলতে হবে না। এই দেখো, এই শান্তি, শান্তি যা, আমার কোলে বসবি না, আমি কাউকে নেবো না। যা 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 যা, না 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 হবে না, যা আমার কোলে বসবি না একদম। যা, আবার সেই ঘুরে ফিরে আমার কোলে বসে, আমি বসাবো না কারোর। যা, আগে টুপি পর, আগে টুপি পর, টুপি পর, তারপরে কোলের মধ্যে নেব। কি হলো? কি কষ্ট মেয়েটার, কি কষ্ট। কি সুন্দর, এই যে লাল লাল লাল। মজা তো পড়বে না, খুলতে নেই। কোনো রকমে পোটাটা ধুয়েছি, আর এই সমস্ত মেজেছি, আর মানে হাঁড়ি জল তুলেছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গিয়ে বেজে আসলাম। আর মেয়েটা কি বলবো, ঘরে তো থাকতেই চাইছে না। ওর বাবা এখন বাড়ি আসেনি, প্রায় 10টা বাজতে গেল টিউশন থেকে। তো কতক্ষণ অপেক্ষা করবো, জলও চলে এসেছে টাইমে। তো ভাবলাম যে তাহলে থালা বাসনগুলো মেজে নিই। তো ওই রান্না করে দাঁড়াতে দাঁড়াতে আবার নিচে নেমে পড়েছে, কাদা টাদা মেখে, আর তাকে আবার ঠিক করলাম। আবার এই যে এসে আবার কিছুক্ষণ কম্বলের মধ্যে রাখলাম, রেখে এই যে এখন রান্না করব। খিদেও পেয়ে গেছে, সোনাকে এখন একটু খাওয়াবো। সকালবেলা একটু খাইয়েছি, কিন্তু এখন একটু খাওয়াতে হবে। তো ঠান্ডার সময় তো ওকে মানে কি বলবো, সবসময় কাছাকাছি রাখাই ভালো। আর গ্রাম অঞ্চলে তো হয় না, চারিদিকে কাদা মাটি, আর বৃষ্টি হলে সবসময় আমাদের দূরের কাজ, যে কারণে বাচ্চা নিয়ে একা হাতে খুব সমস্যা হয়। কি আর করা যাবে। যাই করে থালা বাসনগুলো মেজে এসেছি, প্রচুর কাজ, কিন্তু বাচ্চা নিয়ে হচ্ছে না। ও কিছুতেই থাকতেও চাইছে না, শরীরটা একটু ভালো না বলে ঘ্যান ঘ্যান করছে। সকল সময় মানে আমার কাছে থাকতে চাইছে আর কি। তো কী আর হবে। কালকে একটু বাসি ভাত ছিল, তো সেটা দিয়ে একটু ভাত ভাজা করেছি, ওই বাঁধাকপি, তারপরে পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, এটা ওটা দিয়ে, আর এই যে মাছ ভাজা দিয়ে খাচ্ছি এখন। এটাই হচ্ছে সকালের খাবার, তারপরে দুপুরবেলা গিয়ে আবার রান্না করব। এখন এইগুলো ভাজবো। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ, এগুলোই আর কি ভালো করে একদম সরু সরু করে কুচিয়েছি, আর এইগুলো এখন ভাজবো। সাদা তেল অল্প ছিল, ওই জন্য সাদা তেলের সঙ্গে আমি একটু সর্ষের তেল দিয়েছি। আমি সব কিছু মাখিয়ে এনে দেখি সাদা তেল অল্প, কি আর করা যাবে। তো এখানে এই যে মানে একেবারে গোল গোল করিনি, একটু টেরা বাঁকা করেছি, এতে করে ভাজাটা বেশি ভালো হবে। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, একটু রসুন কুচি, আর সাথে একটু জিরা আর একটু গোলমরিচ, এগুলো সব দিয়েছি। আর ধনিয়া দেওয়া যায়, কিন্তু মানে ছিল না আর কি। আর এর মধ্যে ধনিয়া পাতা দিলেও হয়। একটু পড়ো তো, একটু পড়াশোনা করো তো, বলো আ আ। হ্যাঁ, এক পড়ো তো, 2 3। বাইরেটা হচ্ছে বৃষ্টি, আর বেশ ঠান্ডা ঠান্ডা। তো এখানে এই যে বানিয়ে ফেলেছি বাঁধাকপির চপ, না বড়া, বড়া। এত ভালো হয়েছে খেতে, মুচমুচে হয়েছে না খুব। একটু শক্ত শক্ত করেই মেখেছিলাম, এত মুচমুচে হয়েছে, ভালো লাগছে খেতে। খুব ভালো লেগেছে না? একটু ধনিয়া পাতা দিলে আর বেশি ভালো লাগতো, ব্যাপক লেগেছে, একদম পুরো মুচমুচ করছে। আজকে পুরো চান করা একদম পুরো মুশকিল হয়ে যাবে, যা ঠান্ডা পড়েছে।
মেয়েটা আমার এক্ষুনি ঘুমোলো। যখন ভাজছিলাম তখন কিন্তু মেয়ে জেগেছিল, আমার কোলেই ছিল। তারপরে ও ঝট করে ঘুমিয়ে গেছে। তারপর তুমি কাদের কোলের বধূ। দুপুরে রান্না হচ্ছে কুমড়ো আলু, আর এই যে মাছগুলো দিয়ে রান্না হবে, এর জন্য পেঁয়াজ ভেজে দিচ্ছি আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে নিয়ে ভীষণ কাশি হয়। এই যে সবজির সঙ্গেই কষে ফেলবো। এখানে এই যে ভাত ফুটে উঠেছে আর একটা সবজি কাটা হয়ে গেছে। ঝাড় দিচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ, এটাও নকল করতে শিখে গেছিস? এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে কাঁকড়া ছিল আর কাদা জল শুধুই রাখা হয়েছিল, কেননা মরে যাবে ওই জন্য। তো আজ প্রায় 2-3 দিনের বেশি হয়ে গেল, তো একটা মারা গেছে আর কি। এই যে এইটা মারা গেছে, ডাঁড়া থাকলে হয়তো বেঁচে থাকতো, কিন্তু ডাঁড়া নেই তো ওই জন্য মারা গেছে। তো যাই হোক, এখন এই যে ডাঁড়া ওরা কামড়াকামড়ি করে ভেঙে ফেলেছে এই যে। আর 3টে বেঁচে আছে, এটাতে মানে ডাঁড়াগুলো ভাঙবো, তো ওই জন্য খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। তারপরে রান্না করব, আর রাখলে মারা যাবে। আর এই এত সুন্দর বালতিটা ঘিরে নিয়ে গিয়ে এই যে ফাটিয়ে ফেলেছে, এখানে এখানে সব ফাটিয়ে ফেলেছে। এটা আর কোনো কাজে লাগবে না, ওই মাছ টাছ ধরতে লাগবে আর কি। কাঁকড়া এই যে কেটে এনেছি, ছোটো ছোটো করে কেটেছি। আর এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা সবই দিয়ে দিয়েছি। অন্যান্যবার কী করি, শুধু কাঁকড়াটা তেলে আগে ভেজে নিই হলুদ লবণ দিয়ে, তারপরে গিয়ে সমস্ত মশলা দিই। কিন্তু আজকে আমি সব একসঙ্গে দিয়ে আর একটা কাজ করবো, ওই জন্য একসঙ্গে দিলাম আর কি। তো এটা সম্পূর্ণ তেলে ভাজবো না, একটু জল দেবো, নাহলে সব মশলা করে উঠবে আর এর ঘিনুগুলো একদম ভেজে ভেজে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য একটু জল দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ না মোটামুটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরকমভাবে এইবার কাঁকড়াটাকে আমি ভালো করে কষে নেব। আর জলটা কমে গেছে, আর এদিকে দেখুন ঘিনুগুলোও কিন্তু ভালো করে কাঁকড়ার গায়ে সেটে গেছে। এই যে দেখুন, ভালো করে কিন্তু কাঁকড়ার গায়ে লেগে গেছে, না হলে তেলের মধ্যে শুধু ভাজলে তাহলে কাঁকড়াগুলো থেকে ঘিনু ছেড়ে আসতো আর একদম পুরো মানে হয়ে যেত। তো আর একটুখানি কষে নেব, এতে কিন্তু সব রকম মশলা আমার দেয়া হয়ে গেছে আর কি। জিরাটা দেইনি, তো ওই জন্য এখন দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। ব্যাস, একদম কাঁকড়ার তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে গিয়ে নামিয়ে নেব। এখানে আছে কাঁকড়ার ঝাল, আর এটা হচ্ছে কুমড়োর তরকারি। মোটামুটি আমাদের দুবেলা পুরো হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, কালকে তো ভিডিওটা পরে আর শেষ করিনি আসলে, মানে এত বেশি ঠান্ডা আর একদম সারাদিন মানে গনু দাদার সঙ্গে খেলো, ও এখন খালি গায়ে আছে ওই জন্য নেওয়া যাচ্ছে না। তো পরের দিন ভিডিওটা শেষ করছি। আজকে একদম পুরো ঝলমলে রৌদ্র, আর মানে কি বলবো, একদম কাজ করার উপযুক্ত সময়, কিন্তু একদম জল আসছে না সকাল থেকে। কালকে তো ভালো জল দিয়েছিল আর কি। তো রাহির বাবার কাছে বাজারে, ওই জন্য আমি রাহির বাবাকে ফোনও করছিলাম যে তুমি একটুখানি এসো, একটু মেয়েটা না দেখলে না এদিকে ছেড়ে দিয়ে আর ওই কলপাড়ের দিকে যাওয়া যায় না, আবার কলপাড়ের দিকে নিয়ে গেলে না সামনে পুকুর এদিক ওদিকে চলে যায়। কালকে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে কাদা, ও আবার কাদাও ঘাঁটবে। সকাল থেকে একবার কাদা ঘাটা হয়ে গেছে, ওকে আবার ধুয়ে ধুয়ে নিয়ে এলাম। তো যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করে কমপ্লিট করলাম, আর এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে।